তো বন্ধুরা দেখো পাঁপড় ভাজা আর ডাল সবার জন্য বেড়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা দেখো গুড ইভিনিং। তো তোমরা সবাই কি করছো? সন্ধ্যা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঠিক আছে না, নতুন একটা ব্লগ স্টার্ট করছি আজকে। ঠিক আছে না, তো গুড মর্নিং। আর আমার এখন ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। তো দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ঠিক আছে না, তাই তো ও ঘুম থেকে উঠে গেছে আর আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, তাই না? তো আমি সকালবেলা টি বিস্কিট খেয়েছিলাম, তারপরে ব্রেকফাস্ট খেয়ে নিলাম আর সবাই তাই খেয়েছে। তো আমার ঘরে যে দুটো পাখি আছে সেই পাখি দুটো উঠে গেছে, এখনও চেঁচামেচি করছে। তো বন্ধুরা ওদেরকেও পরিষ্কার করেছি আর ঘর সব কিছু একদম ক্লিন করে পরিষ্কার করে দিয়েছি। তো ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে। একটু পরে লাঞ্চ বানাবো যখন তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে আর এই বন্ধুটার পাশে থাকবে। এটা তো তোমরা করতেই পারো, কেননা এটা বন্ধুর জন্য করতে হয়। ঠিক আছে। আর আমি তো নিরামিষ খাই। আর একটা কথা, আমি তো বললাম নিরামিষ খাই, সারা 12 মাসই খাই। আর মা কালী মহাদেবের খুব বড় ভক্ত আমি। ঠিক আছে না। তো একটা মোটিভেশনের মতোই, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, ঠিক আছে না, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, সব সময় ভগবানের হাত ধরে থাকা উচিত। অনেক মানুষ অনেক কথা বলবে যে এটা ভালো না, ওটা ভালো না, এটা করো না, ওটা করো না, কিন্তু বিপদের সময় দেখবে তারা কিন্তু পাশে থাকে না। যারা বেশি কথা বলে তারা বিপদের সময় পাশে থাকে না। আর কি বলো তো, যখন সময় ভালো থাকে তখন তারা অনেক জ্ঞান মারে। ঠিক আছে। আমার মনে হয় যে যখন তোমরা পাশে থাকো না বিপদের সময়, যখন ভালো সময় আসে তোমরা তখন অত কথা বলো কেন? ঠিক আছে। তো বন্ধুরা কারোর কথায় কান দেবে না, তোমরা তোমাদের পথে এগিয়ে যাবে। ঠিক আছে। আর এটার মোটিভেশন ভিডিওই ভাবো, লং ভিডিওর মধ্যে বলছি। আর কিছু কিছু মানুষ আছে যে মানুষকে দেখলে প্রচুর হিংসা করে, জ্বলে। ঠিক আছে। আর কি বলো তো, কিছু কিছু মানুষের মানে কাজটাই এমন যে তারা নিজের কাজটা না দেখে শুধু পরের কাজ দেখে, যে পরে কি করে না করে, পরে খেলো কি, কোথায় গেল, তার বাড়ি করলো গাড়ি করলো, সবসময় সেটা নিয়ে সবসময় তাদের মাথা ব্যথা বেশি। ঠিক আছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে তাদেরও সংসার আছে। ঠিক আছে না, তারা তাদের সংসার না দেখে পরের সংসারে জ্ঞান দেয় আর জ্ঞান মারে বলতে পারে। ঠিক আছে না, এটাই আমি ল্যাঙ্গুয়েজটা বলছি। ঠিক আছে না। আর একটা কথা, তোমরা তোমাদের সংসার দেখো, যে তোমাদের সংসারও ছেলে মেয়ে আছে, তোমাদেরও স্বামী সন্তান সবাই আছে, তোমাদের সংসার দেখো। পাশের বাড়ির কে কী করলো না করলো সেই সবের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকাও। আর ভগবান এতে প্রচণ্ডই রাগ করে। ঠিক আছে। ভগবান এটাতে প্রচণ্ডই রাগ করে যে তুমি নিজের দিকে না তাকিয়ে, নিজের সন্তান স্বামীর দিকে না তাকিয়ে পাশের বাড়ি বা অন্যরা কে কী করে সেদিকে তুমি সবসময় জ্ঞান মারো, সবসময় সেদিকে তুমি দেখো। ঠিক আছে না। তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই যে কিছু কিছু মানে কথা বলতে ইচ্ছা করে না, কিন্তু এটা অনেক রাগ করে বলতে হয়। কিন্তু কিছু কিছু মানুষের স্বভাবটা এত প্রচণ্ডই খারাপ যে সবসময় তারা শুধু পরের নিন্দা চর্চা করে আর পরকে নিয়ে থাকে। ঠিক আছে না, পরের নিন্দা চর্চা করতে তাদের খুব ভালোবাসে। আর মানে পেটের ভাতটা হজম হয় তখনই যখন তারা পরের নিন্দা চর্চা করে। ঠিক আছে। তো বন্ধু, তোমাদের কি পাশের বাড়ি মানে পাশের লোকেরা এরকম করে? আর কিছু কিছু জায়গায় পাশের লোকেরা খুবই ভালো হয়, কেননা তারা কারোর দিকে তো দেখে না। বড় বড় জায়গায় খুব ভালো এসব জায়গায় আছে, যত দেখবে মানে কি বলবো, আর বলার কিছু নেই। কালচার জায়গা এইসব লোকের নামে আলোচনা করে, কে কী পরলো, কে কী জুতো পরলো, কে কী ড্রেস পরলো, সেই সব নিয়ে কালচার করে। ঠিক আছে না। তো বন্ধুরা কারোর কথায় কান দেবে না, মানুষের কাজ লোকের কালচার করা। আর একটা কথা, তুমি শুধু নিজের পথে এগিয়ে যাবে, আর লোকে তোমাকে নিয়ে যতই হিংসা করুক না কেন তুমি কোনো দিনই সেইখানে পাত্তা দেবে না। তুমি তোমার পথে এগিয়ে যাবে, ভগবানের নাম নিয়ে দেখবে তোমরা যেই ভগবানকে ভালোবাসো সেই ভগবানের পথ নিয়ে তোমরা এগিয়ে যাবে। দেখবে একদিন না তোমরা না ঠিকই মানে সাকসেসফুল হবে। আর যতটুকু মানুষকে নিয়ে হিংসা করবে করুক না, তাদের কী আছে? কিছু কিছু লোককে তোমরা ভগবানের হাতে ছেড়ে দেবে। ঠিক আছে না, ভগবানের হাতে যখন ছেড়ে দেবে তখন ভগবান তাদের এতটাই কঠোর শাস্তি দেবে যে তোমাদের শাস্তি থেকে 3 গুণ বেশি শাস্তি পাবে। আর যারা বেশি বদমাশি করে তাদের এমনিতে নরকের দরজা খোলা থাকে, সেটা সবাই জানে। সেখানে গিয়ে তো আরও মানে মার খাবে। ঠিক আছে না, এখানে তো মার খাবে আর সেখানে গিয়েও মার খাবে। তাই জন্যে সবসময় কর্ম ভালো করো। তোমরা সবসময় কে কী করলো সেদিকে একদমই তাকাও না, তোমাদের কর্ম তোমরা ভালো করো, যাতে তোমরা আগামীকালে তোমাদের যেটা মানে যেটা ভালো আসার সময়, দিনটা ভালো আসার সময়, সেই দিনটা তোমাদের অবশ্যই ভালো আসবে। তো বন্ধুরা
আমার এই কথাটা সবসময় মনে রাখবে, একটা মোটিভেশন ভিডিওর মতো বলছি কিন্তু লং ভিডিওতেও বলছি। তো তোমরা এই কথাটা সবসময় মনে রাখবে যে নিজের কাজটাই বেশি করা উচিত, ঠিক আছে না, কারোর দিকে না তাকিয়ে নিজেরই কর্মের দিকে তাকানো উচিত, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমি সারাদিন কী করি আমার লং ভিডিওর মধ্যে তোমরা থাকো, ঠিক আছে না। আর এখন সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করলাম, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, সেটা আমি বললাম, সেটা আমি দেখাইনি। আর এটা হয়তো কালকে আবার দেখাবো, ঠিক আছে না, এক একদিন এক একটা দেখানো ভালো। তো বন্ধুরা, আজকে থেকে স্টার্ট করলাম। আর ইউটিউবে একটা এইটা নতুনই চ্যানেল আমার, ঠিক আছে না, আমার আরও চ্যানেল আছে, ঠিক আছে না, ওই চ্যানেলের লিঙ্কগুলো আমি এই চ্যানেলে দিয়ে দেবো। তো বন্ধুরা, ঠিক আছে না। আর ভাবছি ফেসবুকে, এমনিতেও আমার ফেসবুকে পেজ আছে, আর ভাবছি ফেসবুক পেজ একটা নতুন বানাবো শুধু এই ব্লগগুলো করার জন্য। তো সেখানে লিঙ্কও, ফেসবুক পেজের লিঙ্কগুলো আমি ইউটিউবে দিয়ে দেবো, তোমরাও ফেসবুকে গিয়ে আমাকে ফলো করতে পারবে। তো বন্ধুরা, চলো আমি একটু দেখিয়ে দিই যে আমি ঘরটাকে খুব ভালো করে গুছিয়েছি, আর বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, ঠিক আছে। চাদরের ডিজাইনটা কত সুন্দর, যেই চাদরটা আমি কিনেছি, ঠিক আছে। আর চাদরের ডিজাইনটা খুব ভালো লেগেছে বলে কিনেছি। আমার বেডের জন্য একটা, আর আমার ছেলের বেডের জন্য একটা। আমি আর নিয়ে এই বিছানাটাতে ঘুমাই, ঠিক আছে না। ছেলে যেই বিছানায় ঘুমায় সেইখানের জন্য একটা কিনেছি, আর আমাদের বিছানার জন্য একটা কিনেছি। এই বিছানাটা আমি আর আমার মেয়ে ঘুমাই, ঠিক আছে না। যাতে আমি আর আমার মেয়ে এই বিছানাটাতে ঘুমাই, আর আমার ছেলে দেখো এই বিছানাটাতে ঘুমায়। এই যে এটা তো পরিষ্কার করে দিয়েছি, দেখো কত সুন্দর করে সব গুছিয়ে দিয়েছি। হ্যাঁ, কত সুন্দর করে সব বিছানা গুছিয়ে দিয়েছি, এই বিছানাটা গুছিয়ে দিয়েছি। আর এই দেখো ওয়েদারের অবস্থা খুব একটা ভালো ছিল না, বৃষ্টি ছিল, তাই দেখো এই দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি ছেলের, আর আমাদের সবার জামা কাপড় এখানে মেলে দিয়েছে। দেখো কত সুন্দর করে দেখো সব কিছু মেলে দিয়েছে, কেননা বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে। তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আর তোমরা কোথায় কোথায় থাকো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো বাইরের ওয়েদারটা আর আমাদের পাখিটা কী করছে আমি একটু দেখিয়ে নিই। দেখো বন্ধুরা, রাধাকৃষ্ণা কী করছে। রাধাকৃষ্ণা, বন্ধুদের গুড মর্নিং বলো, ঠিক আছে না রাধাকৃষ্ণা। তো রাধাকৃষ্ণা এখন ব্রেকফাস্ট করছে, দেখো দানা খাচ্ছে, জল খাচ্ছে। আর দুজনে দেখো কী শুরু করেছে, এতক্ষণ ঘুমাচ্ছিল। কালকে স্নান করিয়ে দিয়েছিলাম, খুব ভালো ঘুমেছে, পরপর দুদিন স্নান করিয়েছি, তো ঘুমাচ্ছিল। আর আজকে আর স্নান করাবো না, আজকে ওয়েদারটা খারাপ আছে, তাই আজকে আর স্নান করাবো না। আবার যখন গরম পড়বে তখন আবার সেদিনকার চানটা করে দেবো। এরকম দুজনে মিলে করছে। রাধাকৃষ্ণা, বন্ধুদের গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা। চলো বন্ধুরা, বাইরে ওয়েদারটা একটু দেখি। দেখো গাছ, ঘরে গাছ আছে, দেখো গাছে সব জল দিয়ে দিয়েছি। দেখো এই বোতলে জল থাকে, গাছে সব জল দিয়েছে, স্প্রেও আছে, স্প্রেও করি, ঠিক আছে না। আর এই বোতলগুলো সব জল, এক্ষুনি জল ভরবো, জল চলে এসছে। চলো একটু বাইরের ওয়েদারটা দেখি কেমন। দেখো এখন দুপুর তো হতেই যাচ্ছে, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, তখন এখন প্রায় অনেকটাই বেজে গেছে, ঠিক আছে না, 11টা 11:30 কাছাকাছি এরকম সব বেজে গেছে। তো তো বন্ধুরা, দুপুর তো হতেই যায়। তো এইটুকুনি আমার ছেলে জল আনতে গেছিলো, তো আমি দেখাচ্ছি যে জল আনতে গেছিলো, সেটা আমি দেখাচ্ছি, ও বাইরেই আছে, আমি ওটা দেখাচ্ছি, ঠিক আছে। তোরা দেখো বন্ধুরা, আমার ছেলে চলে এসছে জল নিয়ে, দেখো, হ্যাঁ জল নিয়ে চলে এসছে ডিপ কলের, আমার ডিপ কলের জল খাই। আর দেখো সুইগিতে কাজ করে, দেখো সুইগির রেনকোট মেলা, কেননা কালকে বৃষ্টি হয়েছিল, রেনকোট মেরে দিয়েছি। আর রেনকোটের প্যান্টটা অতটা ভেজেনি, কিন্তু রেনকোটটা ভিজে গেছে বলে এটা মেরে দিলাম। আর ছেলে দাঁড়িয়ে আছে, আর দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর, কিন্তু বৃষ্টি হচ্ছিলো, তা সত্ত্বেও খুব গরম, ঠিক আছে না। তা ঠিক আছে, জলগুলো রেখে নিই, ঠিক আছে। ছেলে একটু মার্কেট থেকে নিয়ে এসছে একটা কাপড়ের প্যাকেট, ঠিক আছে না, আর একটু খেজুর নিয়ে এসছে, ঠিক আছে। তো তোমরা কে কে খেজুর খেতে ভালোবাসো, আর আমার তো খেজুর খাই আমরা, আর আমার ডালের সাথে পাঁপড় আমার ছেলে মেয়ে খায়, তাই নিয়ে এসছে। তো তোমরা কে কে খেতে ভালোবাসো এইসব জিনিস অবশ্যই কমেন্টে বলবে। ঘুঘু পাখি চলে এসছে, আর সব পাখিরা এখানে আসে, দেখো ঘুঘু পাখি চলে এসছে, এখন ওরা খাচ্ছে, আমি ভাত দিয়েছি। আর ডাক পাখিও একটা আছে, এই যে ডাক পাখি, এই যে ডাক পাখি, এই যে ডাক পাখি দেখেছো পাখিটা, এই যে ভাত দিয়েছি, ভাত খাচ্ছে। সবসময় ভাত কিছু না কিছু খাবার দাবার মুড়ি ঠুড়ি দেওয়া থাকে, ওরা খায়। এই যে ঘুরছে, এই যে ও লাঠিরও মানে বাসের উপরে একটা আছে, এই যে এই দেখো কী করছে। অনেক ঘুঘু পাখি এখানে আসে, অনেক পাখিরা আসে। আর ওয়েদারটা মানে কি বলবো, ওয়েদারটা মানে কি মেঘলা ওয়েদার আছে, রোদ্দুর উঠছে, কোনো সময় বৃষ্টি পড়ছে, ঠিক আছে না, কি বলবো। এখন একটু ঠিক হয়েছে, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, মানে খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কিছুতেই কমছে না, গরমটা খুব বেশি আছে,
কিন্তু বৃষ্টি হলেও কি গরম আছে। তো দেখো সবুজ গাছপালা ঘেরা এই বাগানটা কেমন লাগছে, আর পাখিরাও খেলছে, মানে এতটা ভালো দৃশ্য দেখতে কারো না ভালো লাগে, মনটা ভরে যায়, খুব ভালো লাগে। আমার ভালো লাগে যে আমার সামনে একটা বাগানের মতো আছে না, আমি সবসময় এই পশু পাখিকে দেখতে পারি, খেতে দিতে পারি, আমার খুবই ভালো লাগে। আর কোনো গরিব মানুষ হলে তাকেও দিতে পারি, তো এটাও আমার খুব খুশি হয়। সবাইকে এরকম একটু মানে পশু পাখি আর গরিব গরিব লোকদের একটু মানে একটু দান, একটু সেবা করা উচিত। কেননা কর্মই সতে যাবে, ঠিক আছে না? আমরা খাবো, আমরা পড়বো, এটা তো কোনো সময় হয় না। সবাইকে দিয়ে খেতে খুব ভালো লাগে, আর পশু পাখির সেবা করেও খুব শান্তি পাওয়া যায়। আমি তো করি, এবার কে করে সেটা জানি না। তো বন্ধুরা, তোমরাও কর্ম করো আর ভালো ভালো কাজ করো, যাতে ভগবানের আশীর্বাদ লাভ করো, মা কালী মহাদেবের, আর তোমরা যে যে ঠাকুরকে মানো তাদের আশীর্বাদ লাভ করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, আর পশু পাখির সেবা করো, আর গরিব মানুষের একটু পাশে থাকো, তোমাদের যতটুকুনি সামর্থ্য ততটুকুনি দিয়ে, ঠিক আছে না? এমন না বেশি দিতে হবে, তোমাদের যেটুকুনি সামর্থ্য সেটুকুনি দেবে। তো ভগবানের আশীর্বাদ লাভ নাও। আর বন্ধুরা, আমি তোমাদের লাঞ্চ বানাচ্ছি, একটু দেখাই, ঠিক আছে? বানাচ্ছি, প্রেশার কুকারে আছে ডাল, আর এটার হাঁড়িতে তো দেখতেই পাচ্ছ রাইস হচ্ছে। তো একটু পাঁপড় ভাজা করব। তো তোমাদের খাবারের সময় লাঞ্চটা খাবো যখন, তখন দেখাবো। পাঁপড় ভাজা, ডাল আর ভাত করছি। আর রাতে একটুখানি ভাবছি অন্য কিছু ডিনারে বানাবো, তখনও তোমাদেরকে দেখাবো কি বানাচ্ছি। তো দেখো তোমাদের কার কার লাঞ্চ হয়ে গেছে। এখন তো বাজে অনেকটাই বেজে গেছে। তো ব্রেকফাস্ট করার পরে এখন আমি স্নান করে সব কিছু গুছিয়ে গাছিয়ে আমি এসেছি এবার লাঞ্চ বানাতে। প্রায় অনেকটাই বেজে গেছে, 12টা সাড়ে 12টা নাগাদ। তো এখন বসিয়েছি লাঞ্চ। তো দেখেছো, এবার খেতে হবে, তখন তোমাদেরকে দেখাবো। তো ওই যে পাঁপড় আছে না, এই পাঁপড় সব আমি এই কী কোম্পানি পাঁপড়? সানরাইজ। তো এই কোম্পানির পাঁপড় ছেলে নিয়ে এসছে। দেখো পাঁপড়গুলোকে সব দেখো, সব এই মানে গোটা ছিল, সেটাকে সব এমনি ভেঙে ভেঙে এটা সুন্দর করে নিয়েছি। এটাকে এখন ভাজতে যাচ্ছি, তো ভাজার পরে দেখাবো। তো বন্ধুরা দেখো, পাঁপড় ভাজা আর ডাল সবার জন্য বেড়ে নিয়েছি। তো এইটাই লাঞ্চে খাবো, পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা দেখো, গুড ইভিনিং। তো তোমরা সবাই কি করছো? সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে না? সন্ধ্যাবেলা ছেলে মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে, ঠিক আছে। আর এই দেখো একটু পরে যাবো ডিনার বানাতে। তো বন্ধুরা, লাঞ্চ খাবার পরে সময় পাইনি, আর একটু ভিডিও বানাবো, তো একটু কাজকর্ম ছিল বলে তাই আজকে এখন আবার সেই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য, শুধু নতুন বন্ধুদের জন্য, ঠিক আছে। আর মেয়েকে পড়াতেও তো হবে, তা গুড ইভিনিং আর একবার বললাম। তো দাদা 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 কত দুষ্টুমি আর করবে দাদা? খাবারগুলো তো সারা জায়গায় ছড়াচ্ছ, হ্যাঁ? শুধু পরিষ্কার করতে হয়। দেখো না, বন্ধুদের বলো হ্যালো। আমরা সবসময় দানাগুলোকে, খাবারের দানাগুলোকে আমরা ছড়াই, আর সেগুলি কে পরিষ্কার করে বলো? কে পরিষ্কার করে সব? আর একজন গেছে ওইখানে, ওই যে কৃষ্ণা, এরকম জল খাচ্ছে। শুধু দুষ্টুমি ভরা কৃষ্ণা আর দুষ্টুমি ভরা রাধা, দুজনে মিলে এই দেখো 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 বন্ধুরা, এই দেখো আমার নাইট মানে একবার জামা একটা চুড়িদার ছিল, মানে সেটা ওই দেখো পেতে দিয়েছে। তবে এটাকে টেনে টেনে কী করছে দেখো, বাবা বাবা রে বাবা, এই দেখো এই দেখো 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 দেখো, হাত দিলে আর কামড়াতে আসবে দেখো। ও টিটি 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 টিটি, আসো 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 আসো। রাধা রাধা গোবিন্দ, রাধা কৃষ্ণা রাধা কৃষ্ণা। আমি কথা বলছি, আমার সামনে এসে দাঁড়িয়েছে, দুজনে এখন আমার সাথে কথা বলবে। দেখো দেখো, সারাদিন শুধু গা দেখো, গায়ের মধ্যে কী করছে সারাদিন। এই যে এই যে এই যে এই যে এই যে, পড়ে যাবি পড়ে যাবি, এদিকে চলে আসো এদিকে চলে আসো। কত খেলনা দেখো, রথের মেলা থেকে খেলনা এনেছিলাম, দেখো খেলনা ভর্তি, ঝুনঝুনি, আনারস, তারপরে বল, নাশপাতি, সব কিছু। একটা বেড নিয়ে এসে মানে বিছানা, ওই বিছানার মধ্যে শুধু কাঠটাকে শুধু ঠোকরাবে আর জল খাবে। এই যে আমার আসছে, এই যে কাঠটাকে ঠোকরাচ্ছে, এই খাটটাকে শুধু খাবে আর টানতে টানতে সব খেলাগুলি এদার উদার করবে। দেখো দেখো, তারপরে আমি ধরলাম, কই 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 রাধা কই, এটা ধরলাম, উড়ে উড়লে
আদর করবে না, আদর করবে না, শুধু ঠোকরাবে। আদর করবে না, আদর করবে না, শুধু ঠোঁট দিয়ে ঠোকরাবে আর কামড়াতে আসবে, কামড়াতে আসবে, কামড়াতে আসবে। বন্ধুদের বলে হাই, তোমরা কী করছো? বলে গুড ইভিনিং, শোনে আমার শোনা, গুড ইভিনিং, গুড ইভিনিং। কামড়ায় না, কামড়ায় না, সবাইকে কামড়াতে নেই। একটু আদর করছি তাও কামড়াচ্ছ। একটুখানি একটুখানি পেটুটা ধরি, পেটুটা ধরি, পেটুটা ধরি, পেটুটা ধরি। বাবারে বাবারে বাবারে, এক্ষুনি কামড়াবে রে, এক্ষুনি কামড়াবে, একটুখানি কামড়া। ওই দেখো দেখো, কামড়াতে আসে, কামড়াতে আসে, দেখেছো? ওই দেখো 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 দেখো। ও বাবারে বাবা, ভয় লাগে। ও হ্যাঁ, কামড়াতে আসে, কামড়াতে আসে। সবসময় শুধু কামড়াবে, সবসময় শুধু কামড়াবে, সবসময় শুধু তুই ধরতে পারবো না, আদর করতে পারবো না, কামড়াবে, কামড়াবে। আদো আদো করলেও কামড়াবে, আদো আদো করলেও কামড়াবে, শুধু কামড়ানো, শুধু কামড়ানো। আদো আদো করবো, কামড়াবে, আদো আদো করবো, কামড়াবে, কামড়াবে। ঠোঁটটাকে উঁচু করে, ঠোঁটটাকে উঁচু করে। বন্ধুরা গুড ইভিনিং। তো বন্ধুরা, এখন তো রাত হয়ে গেছে, ডিনার বানাতে হবে। তো দুপুরবেলা লাঞ্চ খাওয়ার পর একটুখানি মানে একটু শুয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠেছি একটুখানি লাঞ্চ খাওয়ার পরে। তো একটুখানি শুয়েছিলাম, বেশি না 1 ঘন্টা মতো। তো একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠলাম। তারপর তো স্ন্যাক্সের টাইম থাকে, টিফিন ওই বাচ্চাদেরকে দিতে হয়, সেই সব টিফিন দিলাম। আর এখন পাখিদের সাথে অনেকক্ষণ কথা বললাম, সেগুলো সব তোমরা লং ভিডিওতে দেখতে পারবে। আর বন্ধুরা, একটা ফেসবুক পেজ করলাম, সেটা হচ্ছে সোমার পরিচয়, ইউটিউবের নামেই, ঠিক আছে না? তা ওখানে গিয়ে আমাকে ফেসবুক পেজে মানে তোমরা একটা সার্চ করবে, যেখানে আমি ভিডিওগুলো ছাড়বো, ওখানে গেলেও তোমরা আমাকে দেখতে পারবে। ওখানেও কিছু কিছু শর্ট ভিডিও আলাদা করার চেষ্টা করব, ঠিক আছে না? তো সেখানে গেলে আমাকে ফলো করবে। আর যখন ডিনার বানাবো তখন তোমাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে না? যখন খাবো তখনও তোমাদের অবশ্যই দেখাবো। তো গুড নাইট পর্যন্তই এখন তোমাদের সাথে আমি থাকবো, রাত পর্যন্তই। তো দেখো রাত পর্যন্তই আমি কী করি, ঠিক আছে? তো আমার সাথে থাকো, পাশে থাকো এই বন্ধুটার সাথে, ঠিক আছে? তো বন্ধুরা, একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে? রাতের ডিনার, ঠিক আছে না? দেখো রাতের ডিনার বসে তোমাদের কার রাতের ডিনার খাওয়া হয়ে গেছে। এখন তো রাত 9টা, 9:30 বেজে গেছে, আমি ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে না? তো রাত হয়ে গেছে। তো দেখো রাধাকৃষ্ণ কী করছে, একজন এখানে খেলা করছে আর একজন ওখানে বসে আছে, ও খেলা করছে। রাধাকৃষ্ণ বন্ধুদের বলো, বন্ধুরা তোমরা কী করছো? রাতের খাবার খেয়েছো? আমরা তো সারাদিন খাচ্ছি আর ঘুমাচ্ছি আর শুধু বদমাশি করছি। কেন আমাদের তো 2 নম্বর কাজ নেই, শুধু একটাই কাজ, খাবো আর খেলবো। বন্ধুদের বলে দাও, তাহলে আমাদের মতো যদি পাখি হয়ে যাও, তাহলে পাখি হয়ে খাঁচাতে বসে থাকো, কোনো কাজ করতে হবে না, তাই তো? ঠিক বলেছো বন্ধুরা, পাখিদের কোনো চিন্তা নেই, আর পশু পাখিদের খুব একটা চিন্তা হয় না, তারা খাবে দাবে ব্যাস। কিন্তু পশু পাখিদেরই সব থেকে বেশি কষ্ট, কেননা বাইরে যারা পশু পাখি থাকে তাদের তো মানে খুবই বৃষ্টি ঝড় জলে বাইরে থাকতে হয়, খাবার দাবারের চিন্তা করতে হয়, অনেক সময় না খেয়ে থাকে পশু পাখিরা। তো পশু পাখিদেরও চিন্তা আছে, মানুষের মতো সবসময় চিন্তা আছে। কিছু কিছু পশু পাখি ভালো হয়, যারা মানুষের কাছে থাকে, খেতে পারে। আর যারা বাইরে থাকে, রাস্তায় থাকে, বাইরের পাখি পশুরা তাদেরকে কেউ খেতে দেয় কি দেয় না আমরা এখনও পর্যন্ত জানি না। কিন্তু বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদের সবাইকে বলছি, তোমরা একটু পশু পাখিকে খেতে দেবে আর গরিব মানুষের পাশে থাকবে, দেখবে ভগবান তোমাদের অনেক ভালো করবে, ঠিক আছে? পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ একটু মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ঘি নিয়েছি, এটাই রাতে ডিনার খাবো। তো তোমাদের কি এটা খেতে ভালো লাগে? এক জায়গায় গিয়েছিলাম, তাই জন্য আজকে এই ডিনারটা বানালাম। আর মাঝে মাঝে একটু গরম গরম সেদ্ধ ভাত খেতেও ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? একটু পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা রাত এখন অনেক হয়ে গেছে, এটা আমার প্রতিদিনই কথা, যেমন অনেক রাত হয়ে গেছে, রাত হয়ে যায়, সুইগিতে কাজ করে বারবার বলি, আর রাতে আর আসতে দেরি হয়ে যায়, ডিনার অর্ডার থাকে, আমাদের ডিনার খেতেও দেরি হয়ে যায়। তো বন্ধুরা এখন যাচ্ছি ঘুমোতে, ঠিক আছে না? ঘুম মানে মেয়ে দেখো এখনো পর্যন্ত বসে আছে পাশে, মেয়ে এখনও পর্যন্ত পাশে বসে আছে, ঠিক আছে না? এখনও ঘুমাতে যাবো, ঠিক আছে? তো একবার ঘুমানোর আগে তো বন্ধুদের গুড নাইট বলতেই হবে। তো বন্ধুরা গুড নাইট। আর 15ই আগস্ট চলে এসছে, স্বাধীনতা দিবস, ঠিক আছে না? ইন্ডিয়াতে মানে খুব
সেলিব্রেশন হয়, আর ভারতবাসী মানে খুবই আনন্দিত হয়। তো বন্ধুরা, আমার তরফ থেকে সব দেশবাসীকে জানাই হ্যাপি স্বাধীনতা দিবস। সবাই আনন্দ করো, আর মানে দেশের কাজে সবাই যেন এগিয়ে আসো, ঠিক আছে না? আর আমাদের দেশে যারা সৈন্য আছে, জওয়ান আছে, তাদেরও থ্যাংক ইউ ভেরি মাচ, যারা দেশকে রক্ষা করে। আর মানে স্বাধীনতা দিবসের দিন মানে স্যালুট করা উচিত তাদের যারা আমাদের দেশকে রক্ষা করে, ঠিক আছে না, বিপদের হাত থেকে বাঁচায়। আমরা সেফে যখন রাতে ঘুমাই তখন আমাদের জওয়ানরা রাতে জাগে, তখন আমাদের সেফটি দেয়। তো বন্ধুরা, তাদের জন্য একটা স্যালুট আছেই। তো আমার তরফ থেকে আর প্রত্যেকটা দেশবাসীকে জানাই স্বাধীনতা দিবসে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা। তো মজা করো, আর ভালো ভালো স্বাধীনতা দিবসে ভিডিও করো। তো বন্ধুরা, গুড নাইট। আর আমি তো ভিডিও করবই, সেটাও আসবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে না? তো গুড নাইট, গুড বাই, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে না? গুড নাইট।